সব যুদ্ধে বিজয়ী থাকে না, তবে প্রতিটিতে অন্তত একটি পরাজিত বা লুজার পক্ষ থাকে। ইরানের সাথে চলমান যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরাজিত পক্ষ হচ্ছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট এক বিশ্লেষণী প্রতিবেদনে এমনটাই মূল্যায়ন করেছে। ইকোনমিস্ট বলছে, ট্রাম্প আবার যুদ্ধে ফিরবেন না। এটা ভাবার সবচেয়ে বড় কারণ হলো তিনি এখন বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে তার করা সেই জঘন্য পোস্টগুলো আসলে নিজের পিছু হটা ঢেকে রাখার অপচেষ্টা মাত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ২১,০০০-এরও বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অর্থনীতি কয়েক বছর পিছিয়ে গেছে। ট্রাম্প একে বিশাল বিজয় বলে দাবি করছেন, কিন্তু যুদ্ধের পূর্ব ঘোষিত ৩টি প্রধান লক্ষ্যের সামনে একে বিজয় বলে মনে হয় না। লক্ষ্যগুলো ছিল ইরানকে দমন করে মধ্যপ্রাচ্যকে নিরাপদ ও সমৃদ্ধ করা, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো এবং ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়া থেকে স্থায়ীভাবে থামানো। এর কোনোটি হয়নি। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তাকেই ক্ষতিগ্রস্ত করেছে। ইরান এখন উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে আগের চেয়ে আরও বিধ্বংসী শক্তি হিসেবে হাজির হয়েছে। ট্রাম্প হয়তো আশা করছেন ইরানিরা শিগগির তাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যাতে তিনি এর কৃতিত্ব নিতে পারেন। তবে এটি যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন কম সম্ভাব্য বলে মনে হচ্ছে। ইরানের প্রকৃত নিয়ন্ত্রণ এখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং কট্টর উপদলগুলোর হাতে, যাদের সবাই যুদ্ধবাজ জাতীয়তাবাদী। এই যুদ্ধ ইরানের পারমাণবিক হুমকিকেও আগের চেয়ে বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অবকাঠামোর ক্ষতি করেছে ঠিকই, কিন্তু প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা ১০টি বোমা তৈরির জন্য যথেষ্ট, এখনও পারমাণবিক কেন্দ্রগুলোতে রয়ে গেছে। ইরান নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায়, কিন্তু ভবিষ্যৎ হামলা ঠেকাতে পরমাণু বোমা তৈরির মাধ্যমে শক্ত অবস্থান নেওয়ার তাগিদ এখন বেড়েছে। কিন্তু তা থামাতে ট্রাম্প এবং ভবিষ্যতের প্রেসিডেন্টদের প্রতি কয়েক বছর অন্তর হামলা চালাতে হতে পারে। এই যুদ্ধের অভিজ্ঞতায় দেখা গেছে তা বজায় রাখা অত্যন্ত কঠিন হবে। একই সাথে এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে মার্কিন শক্তির সীমাবদ্ধতা আছে এবং তাদের আগ বাড়িয়ে হামলার প্রবণতা সারা বিশ্বেই ভয় ও ঘৃণার সৃষ্টি করছে। মার্কিন নাগরিকরাও অধিকাংশই এর বিরুদ্ধে। ট্রাম্পের অধীনে থাকা বর্তমান যুক্তরাষ্ট্রের অনেক কিছু ভাবার আছে। দেশটি আগে তার সামরিক শক্তির সাথে নৈতিক কর্তৃত্বের সমন্বয় করে শক্তি অর্জন করত, কিন্তু ট্রাম্প যখন ইরানি সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেন, যা মূলত গণহত্যারই নামান্তর, তখন তিনি নৈতিকতাকে এমনভাবে উপস্থাপন করেন যেন এটি দুর্বলতার উৎস। কিন্তু এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে জোর যার মুল্লুক তার নীতি কেবল কয়েক দশকের মার্কিন পররাষ্ট্রনীতির অবমাননাই নয়, বরং একটি ভ্রান্ত ধারণা। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে অতিরঞ্জিত করাও সহজ, অথচ মার্কিন কারখানাগুলো তাদের সশস্ত্র বাহিনীকে দ্রুত রসদি সরবরাহ করতে পারছে না। ট্রাম্প ইরানকে এমনভাবে উপস্থাপনা করেছেন যেখানে হামলার পরিণাম নিয়ে তার চিন্তা করারও দায় নেই, যা ভয়াবহ অনৈতিক। তিনি বুঝতে পারেননি শুধু সামরিক ক্ষমতা দিয়ে কৌশলগত বিজয় অর্জন সম্ভব নয়, বরং সুস্পষ্ট কৌশল ছাড়া অতিরিক্ত শক্তি প্রয়োগ শেষ পর্যন্ত বিপরীত ফলই বয়ে আনে। নিউজ ডেস্ক, দুটি আলো।